আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা ছুটির দিনে একটু রিল্যাক্স থাকা যায়। আমি আজকে ভীষণ রিল্যাক্সভাবে ছাদে হাঁটলাম, গাছে পানি দিলাম, আর বেশ ভালোই লাগে এই সময়টা। সকালবেলার সময়টা পাখিদের যেমন কিচিরমিচির শব্দ, তেমন সাউন্ডটাও কম থাকে, যেহেতু আমাদের বাসাটা বাজারের মাঝখানে। সে কারণে একটু সাউন্ডটা বেশ, অন্য সময় আসলে অতটা ভালো লাগে না যতটা সকালবেলা আসলে ভালো লাগে, একদম নিরিবিলি পরিবেশ। তো সকাল সকাল ভাবলাম কি নাস্তা করব। আমাদের বাসায় আবার এক একজন এক এক রকম খাবার খেতে পছন্দ করে, কিন্তু আজকে সবার একটাই পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। যদিও বা আমার হাজব্যান্ড প্রতিদিন খিচুড়ি পছন্দ করে না, কিন্তু মাঝে মাঝে খিচুড়িটা রান্না করলে ভীষণ পছন্দ করে। তারপরে হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করতে হবে, সকালেরটা দ্রুত শেষ করতে হবে। রুটি বানালে, নুডলস বানালে অনেক সময় লাগবে, তাই শর্টকাটে খিচুড়িটাই করেছিলাম আজকে। আর আমি যখন রান্নাঘরে রান্না করতে আসি, ঠিক এই সাদা বিড়ালটা আমাদের, মানে ওর নাম হচ্ছে সুন্দরী, যেটা আমাদের রাখা না, একজনে এই বিড়ালগুলোকে পালতো, সে আমাদেরকে দিয়ে দিয়েছে তার বিভিন্ন প্রবলেমের কারণে। আসলে বিড়াল পালাটা অনেকের জন্য টাফ হয়ে যায়, বা শখের বসে প্রথম প্রথম পারলেও আর ভালো লাগে না, তখন হচ্ছে তারা একটু বিরক্ত ছিল, তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা তাই দেখাশোনা করছি যতদিন আমাদের সাথে কুলায়। আজকে রান্না করব দুপুরে হচ্ছে ছাদ বাগান থেকে নিয়ে আসা হচ্ছে পুঁই শাক। আমি উঠিয়েছিলাম, আর আমার পুঁই শাক বিভিন্নভাবে রান্না করে খেতে ভালো লাগে, কিন্তু অ্যালার্জির কারণে অনেক কিছু খাবার এখন তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছি, যেমন চিংড়ি মাছ, মসুরির ডাল। কিন্তু আলুটা চলবে, কারণ আমার পুঁই শাকের সাথে আলুটাও বেশ ভালোই লাগে। পুঁই শাকের সাথে অনেক কিছুই যায়। আমার মনে হয় এই একটা শাক যেটা আপনি বিভিন্নভাবে বিভিন্ন জিনিস দিয়ে রান্না করতে পারবেন। তো আজকে আমি আলু দিয়েই রান্না করবো, আর বেশি কিছু মেশাবো না। আমাদের বাসায় চিংড়ি মাছ একদমই কেউ খায় না, খাওয়ার সাথে সাথে মানে অ্যালার্জির প্রবলেম শুরু হয়ে যায়। পুঁই শাকটাও সামান্য প্রবলেম হবে, কিন্তু ওষুধ খেয়ে নিতে হবে। একটা গাছের জিনিস আর এত লোভনীয় একটা জিনিস না খেয়ে পারা যায় বলেন? তো আমার দুপুরের রান্না একে একে সব টেবিলে সার্ভ করে দিয়েছি। আর আমার কাছে না মনে হয় শুক্রবারের দিনটা খুব তাড়াতাড়ি যেন চলে যায়। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে রাত, মানে এই জিনিসটা যেন খুব দ্রুত মানে শেষ হয়ে যায়। আর আমার কাছে মনে হয় যখন দিনটা শেষ হয়ে যায়, তখন মনে এত তাড়াতাড়ি আজকে শুক্রবারের দিনটা চলে গেল, মানে এটাই ফিল হয়। আমার মনে হয় সবারই এরকম, কারণ পরিবারের সবাইকে একটা সুন্দর সময় দিতে পেরেছি আজকে। বন্ধের দিন বিধায় হাতে একটু সময়ও ছিল, রিল্যাক্সলিভাবে রান্না করেছি। আর জুম্মার দিন আমার হাজব্যান্ড তো নামাজ পড়ে, তারপরে একটু হাঁটাহাঁটি করে, যে কারণে দুপুরের খাবারটাও একটু দেরি করে খায়। তো আমার কাছে আজকে অনেক হাতে সময় ছিল, আস্তে আস্তে করে একটা দুটো আইটেম করতে